তো এবার কিন্তু আর মহিলারা 1000 বা 1200 টাকা নয়, কেন্দ্র সরকারের এই নতুন প্রকল্পের মাধ্যমে প্রত্যেক মহিলার ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে 7000 টাকা ঢুকবে। আর কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পে কিন্তু সব মহিলারাই আবেদন করতে পারবেন। তো কি এই প্রকল্প, কিভাবে আবেদন করবেন, বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। তাই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তার আগে যদি আপনি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন বা সঠিক খবর সবার আগে পেতে চান, তাহলে অবশ্যই ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটন দেখতে পাচ্ছেন, সেখানে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশের বেল আইকনটি দেখতে পাচ্ছেন, সেখানে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। তো এবার আমরা দেখে নেব কোন প্রকল্পের মাধ্যমে কেন্দ্রীয় সরকার প্রত্যেক মহিলাকে প্রতি মাসে 7000 টাকা দিচ্ছে এবং এই প্রকল্পে মহিলারা কিভাবে আবেদন করবেন। তো দেখতে পাচ্ছেন, লক্ষ্মীর ভান্ডারকে টেক্কা দিতে মোদির মাস্টার স্ট্রোক, প্রতি মহিলারা প্রতি মাসে পাবেন 7000 টাকা, এভাবে করুন আবেদন। তো ইতিমধ্যেই কিন্তু এই প্রকল্প চালু হয়ে গেছে, যে প্রকল্পের মাধ্যমে প্রত্যেক মহিলারা প্রতি মাসে 7000 টাকা পাবেন। এবার আমরা দেখে নেব এই প্রকল্পের নাম কি এবং এই প্রকল্পে কিভাবে আবেদন করতে হয়। তো দেখতে পাচ্ছেন, বাংলার মহিলাদের জন্য তৃণমূল সরকার লক্ষ্মীর ভান্ডার প্রকল্প শুরু করে 2021 সালে। এই প্রকল্পটি কিন্তু ইতিমধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছে বাংলার মহিলাদের কাছে। অনেকেই বলেন রাজ্য তৃণমূল সরকারের বিপুল ভোট সমর্থনের পেছনে অন্যতম অনুঘটক হয়ে কাজ করছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে কিন্তু সাধারণ শ্রেণীর মহিলাদের প্রতি মাসে 1000 টাকা এবং অনগ্রসর শ্রেণীর মহিলাদের প্রতি মাসে 1200 টাকা ভাতা দেয় সরকার। প্রতি মাসের 5 থেকে 10 তারিখের মধ্যে কিন্তু প্রত্যেক সুবিধাভোগীর অ্যাকাউন্টে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকে যায়। তবে এবার কিন্তু মোদী সরকারের একটি প্রকল্প প্রতিযোগিতায় ফেলতে পারে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পকে। প্রতি মাসে এই প্রকল্পের অধীনে মহিলারা পেয়ে যাবেন কর করে 7000 টাকা। অর্থাৎ যে প্রকল্প চালু করা হয়েছে সেই প্রকল্পের মাধ্যমে কিন্তু প্রত্যেক মহিলাকে প্রতি মাসে 7000 টাকা দেওয়া হবে। দেশের মহিলাদের স্বনির্ভর করে তোলার লক্ষ্যে মোদী সরকারের এই নতুন প্রকল্প। তো এই প্রকল্পের মাধ্যমে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে টাকা ঢুকবে। এবার প্রকল্পের নাম দেখতে পাচ্ছেন বীমা সখী যোজনা, ঠিক আছে। তো কেন্দ্র সরকারের পক্ষ থেকে কিন্তু নতুন একটি প্রকল্প চালু করা হয়েছে, যার নাম হলো বীমা সখী যোজনা। ইতিমধ্যেই কিন্তু এই বীমা সখী যোজনায় প্রায় 50,000 মহিলা নাম লিখিয়ে ফেলেছেন। মহিলাদের ক্ষমতায়নের মাধ্যমে উন্নত বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে চালু হয়েছে বীমা সখী যোজনা। তো 52,511 জন মহিলা এক মাসের মধ্যেই কিন্তু আবেদন করেছেন বীমা সখী প্রকল্পে। তো সরকারের তরফে ইতিমধ্যেই 27,695 জন মহিলা অর্থও পেতে শুরু করেছেন এই প্রকল্পে। অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু আবেদন করার পরেই 27,695 জন মহিলা এই প্রকল্পের টাকা পাওয়া শুরু করেছেন। 18 থেকে 70 বছর বয়সী মহিলারা আবেদন জানাতে পারবেন এই প্রকল্পে। অর্থাৎ এই প্রকল্পে আবেদন করতে গেলে কিন্তু বয়স 18 থেকে 70 বছরের মধ্যে হতে হবে। আবেদনকারীকে ন্যূনতম মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ মাধ্যমিক পাস হতে হবে। সহায়ক ভাতা হিসাবে সুবিধাভোগীদের অ্যাকাউন্টে প্রতি মাসে টাকা দেওয়া হবে। এছাড়াও মহিলারা পলিসি পিছু পাবেন কমিশন এবং অন্যান্য সুবিধা। তো এলআইসি লক্ষ্যমাত্রা নিয়েছে আগামী 3 বছরের মধ্যে 2 লক্ষ মহিলাকে বীমা সখী যোজনার আওতায় অন্তর্ভুক্ত করার। বুধবার একটি বিবৃতিতে এলআইসি জানিয়েছে পলিসি বিক্রির জন্য ইতিমধ্যেই নিয়োগপত্র দেওয়া শুরু করা হয়েছে। অর্থাৎ এই যে বীমা সখী প্রকল্প, এর মাধ্যমে কিন্তু পলিসি বিক্রি করতে হবে। এলআইসির যে একটি পলিসি রয়েছে সেই পলিসি কিন্তু মহিলাদের বিক্রি করতে হবে, যার মধ্যে 14,583 জন পলিসি বিক্রি করা শুরু করে দিয়েছেন। বীমা সখী যোজনার মহিলারা প্রতি মাসে প্রথম বছরে 7000 টাকা, দ্বিতীয় বছরে 6000 টাকা এবং তৃতীয় বছরে 5000 টাকা করে পাবেন। তো এই হলো নতুন একটি প্রকল্প, যার নাম হলো বীমা সখী প্রকল্প। ইতিমধ্যেই কিন্তু কেন্দ্রীয় সরকার অর্থাৎ এলআইসির পক্ষ থেকে চালু করে দেওয়া হয়েছে। কিভাবে টাকা পাবেন, কিভাবে আবেদন করতে হবে, কারা কারা আবেদন করতে পারবেন, ডিটেলস কিন্তু ভিডিওর মাধ্যমে জানতে পারলেন। তো পরবর্তী সময় এরকম আরো গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।